নির্বাচন না করলে জামাত কেন করতে চায়? কারণ তারা তো ক্ষমতাতেই আছে, তাদের যে ভাবসা, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের তো ক্ষমতাতেই আছে। জামাত ইসলাম যেহেতু ব্যাপক হারে ডিসি, এসপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার এদের বছরে অনেক জায়গায় সেট আপ করে ফেলেছে, বাদ বাকি সব জায়গায় তারা সেট আপ করতে চায়। 64টা ডিস্ট্রিক্টে একবারে নির্দিষ্ট রাজনৈতিক দলের ডিসি আছে, এসপি আছে, এটা যদি প্রমাণ করে দিতে পারে এনসিপি, নাম ধরে ধরে বায়োডাটা অতীতে দিয়ে, তা আমি কান কেটে আবার নাম পাল্টায় রাখবো। আমি নির্বাচন কমিশনের অধীনস্থ আসলে ডিসিও না, এসপিও না। এ যাবৎ যতদিন টকশো করেছি সবসময় বলেছি যে পুরাতন বন্দোবস্তের সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে নির্বাচন ব্যবস্থা। তাহলে এই নির্বাচন ব্যবস্থাটাকে সংস্কার করা দরকার। এটা করতে যে নির্বাচন কমিশনারের হাতে সার্বিক দায়িত্ব দিতে গেলে তাকে সার্বিক পাওয়ার দিতে হবে। ওনাকে এসপি পরিচালনা করার, ডিসি পরিচালনা করার এবং টোটাল নির্বাচনী পরিচালনা করার মতো ম্যান্ডেট, লোকবল, তার যে আইনগত ভিত্তি, সোজা কথা প্রশাসনিক কাঠামো, সবকিছু তাকে দিতে হবে। কিন্তু আমরা তো শুনেছি এবার মানে নির্বাচন কমিশনকে সেই সব সহায়তাই করা হচ্ছে। কিছু দেওয়া হয় নাই নির্বাচন কমিশনকে। ওই আগের মতোই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, কবে ছাঁটাই, কবে বাছাই, কবে প্রত্যাহার, কবে হচ্ছে আপনার প্রতীক বরাদ্দ, কয়টা মাইক, কয়টা হর্ন, পোস্টার তো এবার নাই, কবে থেকে প্রচার, কবে থেকে প্রচার বন্ধ, এইটুকের বাইরে বেসিক্যালি নির্বাচন কমিশনের কোনো দায় দায়িত্ব নাই। পুলিং এজেন্ট থেকে শুরু করে যা যাবতীয় প্রিজাইডিং অফিসার সব, যেহেতু ডিসি নিজেই জেলার, স্বাভাবিক কারণে সার্বিক দায় দায়িত্ব কিন্তু ডিসির। এখন ডিসি যদি কোথাও পুলিশকে লাগে, বলে, ইচ্ছা করে, মনোবাসনা মনে হয় যে হ্যাঁ পাঠানো দরকার, দেন উনি হুকুম করতে পারে। এর বাইরে কিন্তু আর কোনো কিছু না। পুরাতন বন্দোবস্তের যে নির্বাচন কমিশন, যে নির্বাচন ব্যবস্থা, যে পদ্ধতি, সেই একই পদ্ধতি, একই ব্যবস্থা, একই সিস্টেম বর্তমানে বহাল। এরা তো সংস্কার কমিশনের নাম করে জাতির কাছে কিছু ধোঁকা দিয়ে প্রশাসনিক সেট আপটা তাদের দল তাদের মতো করে নিয়েছে। জামাত এবং এনসিপি তো আবার বলছে ডিসি দলীয় ডিসি, নির্বাচন কমিশন কেউ বলছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর তাদের। 64টা ডিস্ট্রিক্টে একবারে নির্দিষ্ট রাজনৈতিক দলের ডিসি আছে, এসপি আছে, এটা যদি প্রমাণ করে দিতে পারে এনসিপি, নাম ধরে ধরে বায়োডাটা অতীতে দিয়ে, তা আমি কান কেটে আবার নাম পাল্টায় রাখবো। আমি 64টা ডিস্ট্রিক্টে যদি বলতে পারে তারা যে একবারে টোটাল হচ্ছে তাদের। এখন এনসিপির একজন নেতা, সে একজনের নমিনেশন বাতিলের জন্য ব্যাপক হারে তাগিদ দিচ্ছে, বাতিল করেন, বাতিল করেন। তো নির্বাচন কমিশনের কাছে তথ্য থাকবে, দেন তো সে বাতিল করবে। তারপরে নির্বাচন, ধরেন একজন ঋণ খেলাপি হলাম আমি, কিন্তু আমি একটা জালিয়াতি সার্টিফিকেট দিলাম যে আমার ঋণ পরিশোধ আছে, তো সেটা ওই মুহূর্তে জালিয়াতি কিনা জেলা প্রশাসকের, রিটার্নিং অফিসারের তদন্ত করার মতো কোনো যারা থাকেন, ব্যাংক কর্মকর্তা, তারপরে কারেন্টের বিলের, তারপরে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলের যারা থাকেন, তো তাদের কাছে যদি সেই টাইপের তথ্য না থাকে, তাহলে বাতিলটা কিভাবে করবে? বাতিল তো নির্বাচনের আগের দিনও করা যায়। এই জায়গাতে আরো একটা সংযুক্ত প্রশ্ন করতে চাই, তাহলে যদি প্রশাসন সত্যি নিরপেক্ষ হয়, শুধু জামায়াত এনসিপি কেন বারবার দলীয় ডিসি নিয়োগের অভিযোগ করছে? মানে বিএনপির পক্ষে জামায়াত এনসিপি তো আর দলীয় ডিসি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ যেহেতু দলের বয়সটা খুব সীমিত। জামাত ইসলাম যেহেতু ব্যাপক হারে ডিসি, এসপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার এদের বছরে অনেক জায়গায় সেট আপ করে ফেলেছে, বাদ বাকি সব জায়গায় তারা সেট আপ করতে চাওয়ার জন্য এই অভিযোগগুলো নিয়ে এসে নির্বাচনটা যদি কোনোভাবে বিতর্কিত করা যায়, কালক্ষেপণ করা যায়, কিংবা নির্বাচনটা না করা যায়, নির্বাচন না করলে জামাত কেন করতে চায়? কারণ তারা তো ক্ষমতাতেই আছে, তাদের যে ভাবসা, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের তো ক্ষমতাতেই আছে। তারা সচিবালয়ের ছাত্র সংগঠনের নেতারা যে গেট আপ দেখায় এবং যেভাবে হুমকি ধামকি দেয়, আমি তো সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, সুপ্রিম কোর্টের 2-1 অ্যাডভোকেট যেভাবে সচিব টচিবকে ফোন টোন দেয় যে আমি অমক বলছি, এটা হয়ে গেছে, এটা ছেড়ে দেন, আর এতদিনের ভিতরে, এই কয়েকদিনের ভিতরে না ছাড়লে তখন দেখবেন পরবর্তী পর্যায়ে খেসারত বহন করতে হবে। তাহলে দলীয় জায়গা থেকে বিএনপি কেন কোনো মানে আইনগত ব্যবস্থা অথবা অভিযোগ কোনো কিছু কি করেছে? এটা হচ্ছে কি আইনগত ব্যবস্থার অভিযোগ, ওদের সাথে আমরা তাল দিতে গেলে আইনগত ব্যবস্থা তো কিছু নাই এখানে। অভিযোগের ব্যাপারে ওদের সাথে তাল যদি আমরা দিতে যাই, বেসিক্যালি নির্বাচনটাই হবে না। এখন ওরাই সেট আপ করছে, ওরাই অভিযোগ করছে, ওরাই আমাদেরকে অভিযুক্ত করছে। তারা নিজেরাও জানে যে তাদের জেলা প্রশাসক কয়টা আছে, কয়টা এসপি কোথায় আছে,
কয়টা ডিআইজি কোথায় আছে। এখন জামাতের তো কর্মী সমর্থক লিস্টেড, এরা তো সবাই তাদের কর্মচারী। পৃথিবীর যেখানে যে প্রান্তে থাকুক তাদের দলীয় কাজ করতে হয়, দলীয় দায়িত্ব পালন করতে হয়, দলের ফান্ডে টাকা দিতে হয় এবং দলও তাদেরকে তাদের কাজের জন্য তার মানে পেমেন্ট আপনি কি করে। বলতে চাচ্ছেন যে জামায়াত অনেক সুসংগঠিত একটি দল? জামাত এবং ছাত্র ইউনিয়ন তো অনেক আগে থেকেই সুসংগঠিত, কারণ তাদের যে প্যাটার্নটা, তাদের যে কার্যক্রমের পদ্ধতিটা, তাদের যে গঠনতন্ত্রটা, এটা তো আগে থেকে নিয়ম মাফিক।